রামায়ণ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু আজকে এই ভিডিওতে আমরা একটু ছোট্ট করে জানব রামায়ণের আরেকটি অন্য দিক ও শ্রীরামচন্দ্রের আসল পরিচয় সম্পর্কে। আমি আপনাকে একদম ছোট্ট করে রামায়ণ শোনাচ্ছি, তবে আমি আপনাকে এটা বলতে পারি আপনি এর আগে রামায়ণকে এই দৃষ্টিভঙ্গিতে দেখেননি। রামের জন্ম হয়েছিল রাবণকে বধ করার জন্য, কারণ রাবণ তাঁর আসার অনেক আগে থেকেই বড় বড় পাপ করছিল, আর এখন পাপের ঘোড়া ভরে যাওয়ায় রামের আগমন আবশ্যক। কিন্তু রাবণের ব্রহ্মার কাছ থেকে বরদান ছিল যে তাকে কোনো দেব মারতে পারবে না, না দৈব শক্তি মারতে পারবে, না গন্ধর্ব মারতে পারবে। এছাড়াও আরও অনেক কিছু, যেমন না অস্ত্র মারতে পারবে, না শস্ত্র মারতে পারবে। রাবণ সবার নাম নিয়েছিল, কিন্তু মনুষ্যের নাম নিতে ভুলে গিয়েছিল। তাই ব্রহ্মা রাবণকে বলেছিলেন যে যখন সে সবার নাম নিয়েছে তখন মানুষের নাম নিতে কেন ভুলে গেছে। রাবণ অহংকার করে বলেছিল যে এই তুচ্ছ মানুষ তার কি ক্ষতি করবে। এখন রাবণকে যে মারবে তার তো মানুষ রূপে আসা বাধ্য, আর তুচ্ছ মানুষ রূপে আসা বাধ্য। যদি রাম আগে থেকে জানতেন যে তিনি বিষ্ণুরূপী রাম, তাহলে তো তিনি তুচ্ছ থাকতেন না, তিনি তো তখন অসাধারণ হয়ে যেতেন। তাই আপনি দেখুন যে কৃষ্ণের অনেক বাল্যলীলা আছে, কিন্তু রামের কোনো বাল্যলীলা নেই। রামের ভুলে যাওয়া ঈশ্বরত্ব, মানব ধর্মে স্থিত থাকা। রামচন্দ্র যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি নিজেকে ঈশ্বর জানতেন না। এটি ইচ্ছাকৃতভাবে হয়েছিল, কারণ যদি তিনি সব জেনে জন্মাতেন তবে তাঁর সমস্ত কর্ম হতো অলৌকিক এবং সেই ক্ষেত্রে মানব জীবনের আদর্শতা হারিয়ে যেত। তাই বলা হয় রাম জন্মের সময় তাঁর বিষ্ণুত্ব মায়া দ্বারা আবৃত ছিল। এই কারণে তিনি যেমন কষ্ট পান, যেমন বনবাসে যান, স্ত্রীর বিচ্ছেদ সহ্য করেন, সবটাই একজন মানুষের মতো করে, যেন ঈশ্বরও মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারেন। রামের চরিত্র আসলে আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও ধর্ম পালন করতে হয়। শিব নিজেই রামের ভক্ত ছিলেন, এক অলৌকিক মিলন। অনেকেই জানেন না যে রামায়ণে একসময় রামচন্দ্র যখন রাবণ বধের আগে শিবের পূজা করতে চাইলেন, তখন তিনি রামেশ্বরমে শিবলিঙ্গ স্থাপন করেন। কিন্তু এর গভীরতা এখানেই, শিব, যিনি মহাদেব, তিনি নিজেই রামের ভক্ত। এই শিবলিঙ্গ স্থাপনের সময় শিব স্বয়ং প্রমাণ করেন যে ঈশ্বরের মধ্যেও প্রেম ও ভক্তির সম্পর্ক থাকতে পারে। এটি কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ঈশ্বররূপী রাম ও শিবের মধ্যকার পারস্পরিক সম্মানের এক দৃষ্টান্ত। শিব স্বয়ং হনুমান রূপে রামের সেবায় ব্রতী হয়েছেন বলে কিছু পুরাণে উল্লেখ আছে। এভাবে রামায়ণ শুধু ন্যায় বা যুদ্ধ নয়, এটি পরস্পর ভক্তি, প্রেম এবং আত্মসমর্পণের এক গুড পাঠ। আজ এত পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।